নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম লাউ শাক এনেছি, তো সেই লাউ শাকটাই পরের দিন রান্না হচ্ছে। শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আর সকালে ব্রেকফাস্ট এখনও আমাদের হয়নি, তো এখন ম্যাগি বানাবো। তো এই দেখুন, স্পিনাচ হচ্ছে ফ্লেভার, বেশ ভালো। এই ম্যাগিটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো কখনোই এই স্পিনাচ ফ্লেভারের ম্যাগি খাইনি কখনোই, তো আজ খেয়েছি, তো বেশ ভালোই লেগেছিল। পালং শাকের ফ্লেভার রয়েছে, পালং শাক মতো লাগছিল আর কি। তারপরে এই যে সবজি টবজি দিয়ে ম্যাগিটা বানালাম। এবারে একটু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও যদি চান তো এই ম্যাগিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি খুব একটা ম্যাগি পছন্দ করি না, একদমই ভালোবাসি না, তো একটু খেয়েছিলাম, তো খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। আর ওই যে বাবাই এসেছে, বাবাই একটু ম্যাগি খেতে ভালোই পছন্দ করে, সেই জন্যেই এই ম্যাগিটা আনিয়েছিলাম। তো এবারে চলে এলাম দুপুরের খাবারে। দুপুরের খাবার বলতে দুপুরে রান্না হবে খিচুড়ি, আর এই যে শাকটা আমি বানাচ্ছি। লাউ শাকটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, তো ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার লাউ শাক চচ্চড়ি হবে আর হচ্ছে খিচুড়ি হবে। তো মুগ ডালটা হচ্ছে বাড়ন্ত হয়ে গেছিলো কৌটোতে, তো মুগ ডালটা পুরোটাই আর কি প্যাকেট কেটে আর কি ভেজে নিচ্ছি। তো এরকমই আমি যখন ভাজি তো পুরোটা একবারে ভেজে কৌটো ভরে রাখি আর কি, তারপর ব্যবহার করি। আর এই দিকে খিচুড়ি করব বলে গোবিন্দভোগ চালটা বের করেছিলাম, তো দেখছি যে ছোট ছোট পোকা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে রোদে দিয়ে দিই, তাহলে পোকাগুলো চলে যাবে। আর এই পোকাগুলো বেশিক্ষণ থাকে না, এরকম আর কি একটু বের করে রোদে বা এমনি ঘরেও রেখে দিলে পোকাগুলো চলেই যায়। তো অনেকটাই চাল রয়েছে। আর এই যে ব্যালকনিতে এসেছি, একটু গাছগুলো দেখছি আর কি, ভালো লাগে আমার কাছে। যেমন গাছ আছে, যা কিছু আছে, সেটাই আমার কাছে অনেক, সেটা নিয়েই আমি থাকতে চাই আর কি। তো সেটাই আপনাদের মধ্যে দেখাচ্ছি। এই যে বেলি ফুল গাছ, এখানে গাছগুলো একদমই খারাপ হয়ে যায়, অতটা ভালো সুন্দর তরতাজা হয় না গাছগুলো। আর এটা হচ্ছে ড্রাগন গাছ, দেখুন এটাও যেন ভালো হচ্ছে না, ওই একটু লম্বা মতো একটা ডাল বেরিয়েছে, আর জায়গায় জায়গায় সরু মতো হয়ে গেছে। তারপর এই যে শাকটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর খিচুড়ি করব, তার মধ্যে আলু ফুলকপি ব্যবহার করব, আর এই যে একটা নিরামিষ তরকারিও হবে। তো অত কিছু আর আপনাদের মধ্যে শেয়ার করব না, তবে রান্নার পর দেখাবো কি কি রান্না করলাম। আর বন্ধুরা, শীতের শুরুতেই কিছু কাজ করে নিচ্ছি, কারণ শীতটা যখন খুব বেশি হবে, জাঁকিয়ে পড়বে, তখন কিন্তু সব কাজ করতে একদমই ভালো লাগে না। আর দেখুন ফ্যানটা কতটা নোংরা হয়েছে, সেই পুজোর আগে যে আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম ফ্যান পরিষ্কার, ঘর পরিষ্কার, তারপর আর আমি সুযোগ বা সময় কিছুই পাইনি, ওই জন্যে ফ্যানটা পরিষ্কার করিনি। আজ আমি ফ্যানটা পরিষ্কার করছি। তো এরপর যখন শীতটাও খুব পড়বে, তখন কিন্তু কখন সকাল দুপুর আর বিকেল, তো শীতের দিনে বোঝাই যায় না, একবারে রাত, তো সময়ও পাবো না, ওই জন্যে আর কি ফ্যানটাও আজ পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে নোংরাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে, এবার একটা ভিজা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো একটু ভিজা কাপড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আবার ওইদিকে ইলেকট্রিক জিনিসে কিন্তু ভিজা জিনিস দেওয়া উচিত নয়। তো কোনোই অসুবিধা হয়নি, ধীরে ধীরে এভাবে সব সময়ের জন্য একটু ভিজা কাপড় দিয়েই পরিষ্কার করে নিই। আর এইদিকে অফ ক্যামেরা এই এসিটাও একটু পরিষ্কার করেছি, ঝুল টুল হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে জানলাটার এখানটা দেখুন অনেক নোংরা পড়েছে, এগুলো তো বহুদিন আমি পরিষ্কারও করিনি, সেই জন্যে নোংরাটা পড়েছে। আর ভীষণ ডাস্টিং করতে হয়, বাইরের থেকে প্রচণ্ড নোংরা কিন্তু ধুলোবালি এগুলো ঘরে ঢোকে। তো যাই হোক, ঢুকলে কি আর করা যাবে, এগুলো আমাদেরকে এভরিডে পরিষ্কার করেই নিতে হবে।
আর বন্ধুরা, শীতের শুরুতে সত্যি কিছু এই ধরনের কাজ করে নেওয়াটা কিন্তু খুবই ভালো। তাতে কিন্তু আমাদের অনেকটাই শান্তি এবং আরাম আমরা পাবো। তো এই যে চাদরটা তুলে নিলাম, যেহেতু একটু ঘরের চারিদিক ধারটা একটু পরিষ্কার করলাম, ধুলো টুলো পড়েছে, তো একটা ফ্রেশ চাদর পেতে নিচ্ছি। আর এর আগের দিনে এক ব্লগ দিয়েছিলাম কেন আমি ভেজ রান্না করি। বেশিরভাগ সময় ভেজ রান্না করি, ছেলে এসেছে অথচ নন ভেজ করছি না। তাতে দেখেছি একদমই ভিউজ আসেনি, কেউই সেটা ভালো করে ভিডিওটা দেখেনি। যাই হোক, কোনো ব্যাপার না। আরও একটা কাজ যেটা হচ্ছে, এই যে শীতের শুরুতে এই কাজটা করে রাখলে খুবই ভালো, সোয়েটারগুলো বের করে রাখা, হালকা হালকা চাদর সোয়েটার। কারণ হঠাৎ করে কোথাও যেতে হলে, বিশেষ করে এমনি রাতের বেলায় যদি একটু বাইরে বেরোতে হয়, তাহলে কিন্তু সোয়েটারের দরকার হচ্ছে এখন। তো সেই জন্যে এই সব সোয়েটারগুলো বের করে ব্যালকনিতে রেখে দিলাম। আর আমাদের তিনজনারই অল্প করে বের করে নিচ্ছি, যাতে করে কোথাও যাওয়ার সময় কমসে কম একটু গায়ে জড়িয়ে যাওয়া যায়। আজকাল একটু সন্ধ্যার দিকে হাঁটতে যাচ্ছি, তো তখনও কিন্তু একটু মনে হয় যে একটু স্টল যদি থাকতো সঙ্গে, তাহলে খুব ভালো হতো। তো সেই জন্যেই আর কি বের করে নিলাম। আর এইদিকে ঘরটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ার্ড্রপ এগুলো কিন্তু অফ ক্যামেরায় ডাস্টিং করে নিয়েছি। তো সমস্ত কিছু দেখাতে গেলে কিন্তু অনেক বড় একটা ভিডিও তৈরি হয়ে যায়। এমনিতেই মানে ব্লগে ভিউজ হয় না, আবার বড় ভিডিও করলে তো কেউ দেখবেই না। তো সেই জন্য ওগুলো সব স্কিপ করে দিয়েছি। তো সব ঘরগুলোই কিন্তু আমি ঝাড়ু দিয়েছি। দেওয়ার পরে এবারে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো সকাল থেকে উঠে বেশ কিন্তু অনেক কিছু কাজ টুকটুক করে করতে হয়। আর এই যে দেখুন, সব সোয়েটারগুলো রোদে মেলে দিয়েছি। তো ভালোই হলো, রোদে মেলে দিলাম, এখন প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। আরও কিছু দেখাচ্ছি। এই যে শীতের শুরুতে এই জিনিসগুলো খুবই দরকারি। এগুলো ঘরে এবং বাইরে দুটো জিনিসই রয়েছে, ঘরে বাইরে দুটো ব্যবহার করা জুতোগুলো রয়েছে, সবগুলো বের করে রোদে দিয়েছি। আর তারপর স্নান করে নিয়ে এই যে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে নিয়ে এবারে খেতে বসবো। তো বন্ধুরা দেখুন, আমি খিচুড়ি বানিয়েছি। খিচুড়িটা তো আপনাদের মধ্যে শেয়ার করিনি, তো এখন দেখাচ্ছি। সব কিছু তো আর শেয়ার করলে হবে না। তো এই যে খিচুড়ি, আলু ভাজা, আর ওই যে লাউ শাকটা চচ্চড়ি করেছি, আর একটা মিক্স সবজি বানিয়েছি। তো এই ছিল আজ দুপুরের খাবার। এটা খেতে আমাদের বেশ ভালোই লেগেছিল। দুপুরে খাবারের পর এই যে মৌসম্বি লেবু কেটে নিয়েছি, এটা এবার খেয়ে নেব। তারপর দুপুরের পর একদম চলে এলাম সন্ধ্যার টাইমে। সন্ধ্যাবেলায় বেগুন পুড়ে নিচ্ছি। বেগুন পোড়া হবে রুটির সঙ্গে। বেগুনটাকে একটু তেল দিয়ে মেখে তারপরে পোড়াচ্ছি, মানে তেল গায়ে লাগিয়ে নিয়েছি। আর রাতে রান্না করলাম আলু পটলের একটা তরকারি। আর বাবাই রুটির সঙ্গে একটু ডাল হলে ভীষণ পছন্দ করে, ভালো লাগে ওর আর কি খেতে। তো এই জন্যে ডালও বানিয়েছি। তার মানে বেগুন পোড়া, আলু পটলের তরকারি আর ডাল, এগুলো বানাতে আমার অনেকটাই সময় লেগে গেল। আর মাত্র দুটোই রুটি খাবে, তো এবারে খেতে দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, ওরা খাচ্ছে, আমিও এবার খেতে বসবো। তো বন্ধুরা, আমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে মুছে তারপরে রেখে দিলাম। আর এই যে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে আগামীকাল বেটে ধোকার ডালনা করব। তো ভিজিয়ে রেখে দিলাম, সারা রাত ভিজে থাকবে। তারপর এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কাউন্টার টপ, গ্যাস ওভেন সব কিছু। এইদিকে সিঙ্কটাও খুব ভালো করে পরিষ্কার করেছি, এবারে মুছে টুছে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো সকাল থেকে এই রাত পর্যন্ত আমার ব্লগ? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।